ফেসবুক পেজে বা আইডিতে আপনারা যখন আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করবেন, ভিডিও আপলোড করার আগে আপনারা ৩ টি অপশন চালু করে নেবেন। কারণ ৩ টি অপশন চালু করে যদি আপনারা আপনাদের ফেসবুক পেজে বা আইডিতে ভিডিও আপলোড করেন, দেখবেন আপনাদের রিলসগুলো সাজেস্টে চলে যাবে। আর একবার যদি আপনাদের ভিডিওগুলো সাজেস্টে চলে যায়, তখন আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ যখনই আপনার ভিডিওগুলো সাজেস্টে ফেসবুকটি নিয়ে যাবে, তখন থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে। আর যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে বা সাজেস্টে চলে যাবে, ঠিক আছে, তখন আপনি সেখান থেকে অনেকগুলো সুবিধা পাবেন। যেমন আমি আপনাদেরকে যদি বলি, আপনাদের রিলসের ভিউ বাড়বে, আপনাদের পেজের ফলোয়ার বাড়বে, আপনাদের ওয়াচ টাইম পূর্ণ হবে, এবং আপনাদের যদি কারো মনিটাইজেশন আগে থেকে অন করা থাকে, তাহলে আপনাদের ভিডিওতে যত বেশি ভিউ হবে তত বেশি আপনাদের ইনকাম হবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না দেখে কেউ স্কিপ করবেন না, এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলে আসলাম আমি আমার ফেসবুকে। তো ফেসবুকে আসার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল, হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে ধরেন আমি এখান থেকে একটা ছবি আপলোড করতেছি। ধরেন আমি এই ছবিটা এখানে দিলাম, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই ছবি না, অবশ্যই ভিডিও আপলোড করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি। সো আমার এটা কি, এটা হচ্ছে একটা এনিমির ছবি। সো আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা যেই কাজটা করব, আমাদের যে রিলসটা থাকবে, এই রিলসের জন্য আমরা কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করব। ধরেন আমি এখানে, যেহেতু আমার এটা একটা এনিমি ছবি, ঠিক আছে, সো আমি এখানে প্রথমে কিছু ভাইরালটা হ্যাশট্যাগ ব্যবহার করব। এক নাম্বার হচ্ছে ধরেন ফেসবুক রিলস, ফেসবুক রিলস। দেখেন এখানে আমরা যদি হ্যাশট্যাগুলো দেখি, যে দেখেন ফেসবুক রিলস আমরা লিখে সার্চ করলাম, এই যে এখানে চলে আসছে এই যে ফেসবুক রিলস। এই যে আপনারা যদি খেয়াল করেন 160 মিলিয়ন, ঠিক আছে। আমি আবার একটু দেখাই, এই দেখেন নিচের দিকে ফেসবুক রিলস 160 মিলিয়ন পোস্ট আছে এই হ্যাশট্যাগে। দেন আমরা সেকেন্ড আরেকটা হ্যাশট্যাগ নিব, সেটা হচ্ছে ধরেন আপনার এফবি রিলস, হ্যাঁ, এফবি রিলস। এই হ্যাশট্যাগে যদি আমরা খেয়াল করি, দেখেন আপনারা এই হ্যাশট্যাগেও আপনার অনেকগুলো ভিডিও আছে। এফবি রিলস, ধরেন এফবি রিলস 23, এফবি রিলস 2024, ঠিক আছে। ধরেন আমরা এফবি রিলস FY ভাইরাল এই হ্যাশট্যাগটা নিব, এটাতে 95 মিলিয়ন পোস্ট আছে। দেন আমরা আরেকটা হ্যাশট্যাগ নিব, সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা মূলত কোন ধরনের ভিডিও। আমাদের ভিডিওটা হচ্ছে কি একটা এনিমি টাইপ ভিডিও, ঠিক আছে। সো আমরা কি করবো, এখানে এনিমি লিখবো। এখানে যেহেতু আমার এটা একটা এনিমি ভিডিও, সো আমি এখানে এনিমি দিলাম। সো দেখেন এনিমিতে কিন্তু 43 মিলিয়ন পোস্ট আছে। এবং 4 নাম্বার যে হ্যাশট্যাগটা, এই হ্যাশট্যাগটা হবে আমার ইউজার নেম। যেহেতু এটা আমার ফেসবুক আইডি, সো এখানে আমি আমার ইউজার নেম ব্যবহার করব। কারণ কি, ধরেন ইনকেস যদি কেউ এই ট্যাগগুলোতে, এই হ্যাশট্যাগুলো দিয়ে সার্চ করে ফেসবুকে, তখন কিন্তু আমার এটা সবার আগে সেখানে শো করবে। যেহেতু আমার নাম শাহরিয়ার, সো আমি এখানে দিলাম শাহরিয়ার, শাহরিয়ার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করব, এই আমার হ্যাশট্যাগের কাজ শেষ। এই 4টা হ্যাশট্যাগ যদি কেউ আপনার ফেসবুকে সার্চ করে, এই 4টা হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ ফেসবুকে সার্চ করে, তাহলে কিন্তু সে আমাকে পাবে, ঠিক আছে। পরের কাজে চলে আসি, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এখানে আপনার যদি আপনার পেজটা যদি বা আপনার প্রোফাইলটা যদি ইনস্টাগ্রামের সাথে লিংক করা থাকে, ঠিক আছে, দ্যাটস গুড, ওটা থাকুক, কোনো সমস্যা নেই। আরেকটা কাজ করবেন এখানে, এটা হচ্ছে অপশনাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার টু ইউর স্টোরি। আপনার এটা যদি অফ করা থাকে, এটা অবশ্যই অন করে নেবেন, ঠিক আছে। দেন ইম্পর্টেন্ট যে 3টা অপশন আপনারা চালু করবেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই যে লোকেশন। সো আমরা জানি যে আমাদের বাংলাদেশে সব থেকে বেশি মানুষ থাকে কোথায়, শহরে। সো সেক্ষেত্রে আমরা কি করবো, অবশ্যই আমরা ঢাকা বাংলাদেশটাকে সিলেক্ট করব। কারণ শহরের মানুষ ম্যাক্সিমাম সময় আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকে, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, তারা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম একটা গ্রুপ আছে যারা সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো সেক্ষেত্রে আমরা ঢাকা বাংলাদেশ দিব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাম, ফার্স্ট কাম এটা। দেন আমরা সিমোরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আরেকটা যে অপশন, সেটা হচ্ছে এই যে অ্যাড টপিকস, এই অ্যাড টপিকসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা রয়েছে, এটা কোন ধরনের ভিডিও, আমাদের ভিডিওটা হচ্ছে কি একটা এনিমি টাইপ ভিডিও। সো আমরা কি করবো, এই যে এখান থেকে এনিমি অ্যান্ড টিভি ফিল্মস,
এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। যখনই কেউ এই ক্যাটাগরিতে কোনো কিছু সার্চ করবে তখন সেখানে কিন্তু আমার ভিডিওটাও দেখাবে। সো আমি এটা দিয়ে দিলাম, সেভ দিলাম। থার্ড এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ইনভাইট এ কোলাবোরেটর। ইনভাইট এ কোলাবোরেটর কি, আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, আমি ধরেন এমন একজন ব্যক্তিকে আমার পেজে ট্যাগ করব যার ফলোয়ার রয়েছে ধরেন আপনার 2 মিলিয়নের বেশি, 10 মিলিয়নের বেশি, ঠিক আছে। তো যখন আমি তাকে ট্যাগ করব তখন কি হবে, সে যদি আমার এই ট্যাগটাকে অ্যাপ্রুভ করে, তার প্রোফাইলে যদি আমার ভিডিওটা সে শো করে, তখন তার প্রোফাইলে যে ফলোয়ারগুলো রয়েছে তারা আমার ভিডিওটা দেখবে এবং এতে কি হবে, আমার যে ভিডিওটা রয়েছে এটা ভিউ বেশি বাড়বে এবং এটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো ধরেন আমি যদি এক্সাম্পল হিসেবে এখানে আমার একটা আইডির নাম আমি লিখি যে এসকে শাকিল, এই যে দেখেন এখানে আমার আইডিটা চলে আসছে। তো আমি এসকে শাকিলটা দিলাম, ডানে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু 3টা অপশন কিন্তু সেটিংস করা শেষ। আমি যদি এখান থেকে এখন জাস্ট শেয়ার নাও ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটা পোস্ট করতেছি না, কারণ যেহেতু আমার এটা একটা ইমেজ। সো আপনারা ঠিক সেম ভাবে আপনাদের রিলসগুলো আপলোড করবেন এবং আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা আপলোড করেন, আপনাদের রিলসগুলো প্রতিদিন দেখবেন, আপনাদের রিলসগুলো ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।